তো হ্যালো গাইজ, আমি তোতন আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। গাইজ আজকে আমি আর বাপি দুজনে মিলে আমাদের ভুটভুটি গাড়িতে করে অল্প কটা খড় নিয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু আমাদের এখানেই একটা মার্বেলের দোকানে কেন যাচ্ছি তার কারণ হলো একটাই, আমাদের রান্নাঘরের জন্য কিন্তু পাথর আর টালি কিনতে হবে। তো ওই কারণেই কিন্তু বাপি আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম টালি কিনতে। আমাদের বাড়ি থেকে আমাদের মেন রাস্তা খুব একটা দূরে না, তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমাদের মেন রাস্তায়। আর আমি আর বাপি কিন্তু এখন যাব ছোট মেসোর কাছে দেখা করতে, কারণ ছোট মেসোও যাবে আমাদের সাথে। তো ছোট মেসো তো চলে এলো, আর ছোট মেসোকে নিয়ে কিন্তু চলে যাব এবার মার্বেলের দোকানে। ভিডিও করা যাবে না তো কি বলবো, অন্ধকারের মধ্যেই সমস্ত কিছু কিন্তু লোড করে নিলাম। আর টালিগুলো কিন্তু আজকে আনা হয়নি, আর টালির ভিডিও আমি কিন্তু করতে পারিনি কারণ ভিডিও করা বারণ ছিল। তো এগুলো নিয়ে তো বাড়িতে চলে এসেছি, আর এগুলো কিন্তু এখন খালি করে দিতে হবে। তো বাড়িতে জায়গাটা করে নিলাম, আর এবার কিন্তু এগুলোকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকিয়ে দেবো। এটার জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল, আর সব এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই সব কটা মিলে এখন যাচ্ছি রথের ভোজ খেতে। মানে রথ কালকে হয়ে গেছে, উল্টো রথ। এখানে সাপ থাকে, কি সাপ? ঢ্যামনা সাপ, কি সাপ থাকে? এই যে আমরা গ্রামের ছেলে, মাটির রাস্তা আমাদের, ঠিক আছে, মাটির রাস্তা দিয়ে যাচ্ছি। চলো চলো চলো। ব্যাংকটা আমার গেঞ্জিতে লাফিয়ে পড়েছে। এই কি হচ্ছে সব? অনেক লোক তো এইখানে। এই সবাই বলছে ওইখানটা রাস্তাটা ঢালাই করে দিতে তাড়াতাড়ি। শুনতে পেয়েছি? তোর ভাই কই? হ্যাঁ কি ব্যাপার রে? রাস্তাটা কালকে ঢালাই করে দিবি। আমাদেরকে কাদা দিয়ে আসতে হলো, পায়ে দেয় 3 কিলো কাদা লেগেছে। ভগবান দিন দিলে ঢালাই হবে, তাই তো? ঠিকই আছে। চোখগুলো লাল আরে এই যে আমাদের পাপু ভাই বসে বললাম, ঠিক আছে, আমিও বসে বললাম। এই যে আমাদের প্রীতম খামরুই, দেখে না মুখটা ভালো করে। এটা হচ্ছে সৌভিক মাইতি, উরুফে আমাদের পিকুদা, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের কি নাম রে, বল না। না, এটা হচ্ছে টিকু। বন্ধ করো। আমাদের বড় লোকটা পাতা দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রমেশ খামরুই। সঙ্গীত হয়েছে এই যে আধখানা আলু ভাজা দিয়ে, সব এখন আলু ভাজা খাচ্ছে। দেখো 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 এই পাপ্পু আবার ফেলে দিয়েছে, দেখো। কে লোভ দিয়েছিস? তোর থেকে কথা বল, তুই দিয়েছিস। এদের কাছে আমাদের গরম গরম খিচুড়ি একদম। এই তো আলু ভাজা তো আগেই দেখিয়ে দিয়েছি। আমার পাতা পরিষ্কার, খালি একটা আলু খাইনি, আলু ভাজার খোলা। পাপুর পাতা পরিষ্কার। এই দেখো শালা রাগ করতে এত খিচুড়ি নিয়েছে, এখনো পর্যন্ত খাচ্ছে বসে বসে। এই দেখো এই একটা ওই মালটার পাতাটা ঠিক হয়ে গেছে, ঠিক আছে। ওটা থাকে, কিছু করার নেই। এসে গেছে চাটনি, আর তার সাথে ব্যাডমিন্টন নয় তো এগুলো কি রে, লাভ ভালোবাসা, তাই তো? ঠিক আছে, ভালোবাসাকে খেয়ে নিতে হচ্ছে, তাই তো? ঠিকই আছে তাহলে। তো গাইস সবাইকে গুড মর্নিং। আর কালকে তো যেমনটা তোমরা দেখলে যে রথের খাওয়া দাওয়া করতে গেলাম, খিচুড়ি খেয়ে এসে বাড়িতে চলে এলাম। আর আসার পর কিন্তু ঘুম দিয়ে দিলাম ট্রেনে। আর এখন বেজে গেছে প্রায় 6:30। আর এখন দেখো রোদের এত টেম্পার, কি বলবো, রোদের দিকে তাকানো যাচ্ছে না। আর এই যে সকালবেলা মেন যে কাজ, ব্রাশ করতে হবে। তো সকালবেলা বাথরুম তো করে নিলাম, আর বাথরুম করে নিয়ে ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের মাঠের দিকে। আর ওয়েদারটা কিন্তু বেশ ভালোই, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। কিন্তু এই দিক থেকে রোদটা এমন বেরিয়েছে, কি বলবো, রোদের দিকে তো মোটেই তাকানো যাচ্ছে না। তো গাইজ আজকে সারাটা দিন যা কিছু করবো আমার আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো গাইজ একটু স্কিপ না করে আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো সবার প্রথমে কিন্তু ব্রাশ করাটা সেরে নিই।
আর হ্যাঁ, তোমরাও কিন্তু ব্রাশটা করে নাও তাড়াতাড়ি, আজকের ব্লগটা পুরোটা দেখতে হবে তো। তো গাইস ব্রাশ তো করে নিলাম, আর হাঁটতে হাঁটতে আসছিলাম কলের দিকে, কিন্তু কলেতে আর যেতে হলো না। এই দেখো, এটা হচ্ছে আমাদের মিনির মুখ, আর এখান থেকে কিন্তু দেখো আমার মুখ ধোয়ার জল এখান থেকেই বেরিয়ে গেল, ঠিক আছে। তো এখান থেকেই মুখটা কিন্তু ধুয়ে নেব। দেখো, আমার কিন্তু কলে আর যেতে হলো না, আমার মুখ কিন্তু এখানেই ধোয়া হয়ে গেল। তো গাইস ব্রাশ টাশ করে নিয়ে কিন্তু চলে এলাম বাড়িতে, আর বাড়িতে আসার পরেই এই দেখো পেছনে কিন্তু আমাদের মুড়ির চাল নিয়ে এখন যাচ্ছি মুড়ি ভাজা কলেতে, আর ওখানে গিয়ে কিন্তু এই মুড়ির চালগুলো দিয়ে দেব, আর ওরা কিন্তু মুড়ি ভাজিয়ে রাখবে, আর ওই মুড়িটা কিন্তু আমি পরে আবার আনতে যাব। তো এখন চলো যা যাক মুড়ি কলে। তো বাড়ি থেকে মুড়ি কলটা খুব একটা বেশি দূরে না, 10 মিনিটের সাইকেলে করে পথ। তো চলে এলাম মুড়ি কলে, আর মুড়ি কলে আসার সাথে সাথেই দেখো এখানে কিন্তু চালগুলোকে আলাদা আলাদা কড়াই আলাদা আলাদা রকমভাবে স্পিডেতে চালগুলোকে কিন্তু গরম করা হচ্ছে, আর গরম করে নেওয়ার পর কিন্তু মুড়িগুলোকে ভাজবে। তো আমি দাঁড়িয়ে না থেকে একটুখানি ভিডিও করে নিলাম, যাতে তোমরাও দেখতে পারো যে মুড়ি কিভাবে ভাজতে হয়। তো এই দেখো প্রথম কড়াটায় আস্তে আস্তে হচ্ছে, দ্বিতীয় কড়াটা আরেকটু জোরে হচ্ছে, তৃতীয় কড়াটায় কিন্তু আরও একটু বেশি জোরে হচ্ছে। আর এখানে কিন্তু এই দেখো কাকু মুড়ি ভাজতে শুরু করে দিয়েছে। আমি ভিডিও করতে করতে চলে যাচ্ছিলাম, কাকু বললো দাঁড়াও, ভিডিও করছো যখন তাহলে করে নেবে, তো ওই কারণে আবার দাঁড়িয়ে পড়লাম। এই দেখো কাকু কিন্তু ওই কোড়াটা থেকে চাল নিয়ে ওটার মধ্যে রেখেছে, আর ওখান থেকে কিন্তু এখানে দিচ্ছে, আর এখান থেকে দেখো গরম গরম পুরো মুড়ি রেডি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো মুড়ির চাল তো দিয়ে দিলাম, আর মুড়ির চাল দিয়ে কিন্তু এবার চলে যাব সোজা বাড়িতে, আর এরপরে যা হবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো মানে কি বলবো, এতই রোদ, আস্তে আস্তে পুরো ঘেমে গেলাম, ঠিক আছে। আর এখন তো বাড়িতে এসেই গেছি, যেমন তোমরা দেখতেই পাচ্ছ, আর এসেই কিন্তু দেখো পাখা চালিয়ে বসে পড়েছি পাখার নিচে। তো গাইজ মানে কি বলবো, এই এত গরমের মধ্যে পাখার নিচে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও বুঝতে পারিনি। তো গাইজ আমার আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। গাইজ বিকাল থেকে যা কিছু হবে আমি আবার কালকে আরও নতুনভাবে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইজ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে।